আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের মুরগিও ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা জানেন না। তো আমি আজকে আলোচনা করব মুরগির খাবারের প্রতি কেন অনীহা এবং মুরগি কেন খাবার কম খায়, বা অনেক সময় মুরগি খাবার দেখেও মনে হয় যে দেখে নাই, এক পাশে যে যায় বসে থাকে, এক কোনায় গিয়ে বসে থাকে। তো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা ভিডিও আমরা আমাদের মুরগির উপরে দেখে শুনে করি, আর আমরা নিজের মুরগি দিয়ে আমরা ভিডিও করি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগার একটা ব্যাপার যে আমরা আমাদের ভিডিওগুলো আমাদের মুরগি থেকে শিখে তারপর করি। কারণ আমরা অনেক দেশি মুরগি পালন করি, আমার অনেক দেশি মুরগি আছে। যাই পালিস তার মধ্যে শুধু দেশি মুরগি আমার। তো সেটার উপরে আমি ভিডিও করি, যেটা ভালো ভালো, যেটা মন্দ মন্দ, যেটা মানে যেভাবে আমরা পালন করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি, যেহেতু আপনারা উপকৃত হন এবং আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো মূল কথায় চলে আসি। তো তার আগে আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। মুরগি পালন একটি লাভজনক পেশা। এটি পালন করে দ্রুত আয় করা যায়, তবে মুরগি পালনে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে মুরগি খাবার খেতে না চাওয়া এটি একটি বড় সমস্যা। মুরগি খাবার কম খেলে আমাদের মনে বা যারা বড় খামারি তাদের মনে একটা দুশ্চিন্তার কারণ। এটি কোনো রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ, বা এটা কোনো বড় রোগ, কেন খাচ্ছে না, কেন ঝিমায় থাকে, এটা অনেকের মনে প্রশ্ন জাগে, আমাদের মনেও অনেক প্রশ্ন জাগে। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা করছি। মুরগির কম খাওয়ার কারণগুলো আমি এখন বলবো। বিভিন্ন কারণে মুরগি কম খাবার খায়। আবহাওয়া পরিবর্তন হলে মুরগি খাবার কম খায়, যেমন শীতকালে শেষে গরম পড়তে শুরু করলে, মুরগির দখল হলে খাবার কম খায়। তারপর আপনার যেমন মুরগির ঠোঁট কাটা হলে, ব্যথাজনিত সমস্যার কারণে এবং ভয় পাওয়ার কারণেও কিন্তু মুরগি কম খাবার খায়। অন্যদিকে হঠাৎ খাদ্য পরিবর্তন হলে, হঠাৎ 1 ফিট থেকে আরেক ফিট দিলে, বা এক সময় স্টার্টার ফিট দিলেন, এক সময় গোয়ার, ফিটের তো কোনো শেষ নাই। এটা খাবার পরিবর্তন করলেও কিন্তু মুরগি কম খায়। মুরগি অসুস্থ হলেও খাবার কম গ্রহণ করে। অসুস্থ মুরগি ঝিমায়, মুখ থেকে লালা ঝুলে, মাথা নিচের দিকে, ঠোঁট মাটিতে লাগিয়ে দেয়, তখনও খাবার কম খায়। এক্ষেত্রে খাবার তো কম খাওয়াটাই স্বাভাবিক, কারণ সুস্থ মুরগি অনেক সময় খাবার খেতে চায় না, আর অসুস্থ হলে তো অবশ্যই মুরগি খাবার কম খাবে। খাদ্যের সাথে কোনো কিছু মিশালেও খাবার কম খায়। ঝিনুকের গুঁড়া মিশিয়ে দিলে মুরগি খাবার কম খেতে পারে। এছাড়া অন্য অন্য খাবার সংযুক্ত করলেও মুরগি খাবার কম খায়। তো এই ক্ষেত্রে আপনারা মুরগিকে সবসময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং বারবার খাদ্য পরিবর্তন করবেন না। আমি আমার মুরগিকে সবসময় গম, ভুট্টা ভাঙ্গা, তারপরে এটার সাথে আমি পিট, চাল, মোটা চাল, ওই যে কবুতরের খাবার, ওটা একসাথে করি। সব কিছু মিলাই আমি একটা খাবার তৈরি করি। ওটাই আমি ওটাই আমি খাওয়াইতে চাই। তবে আমি সবসময় পিটটা ব্যবহার করি না। যখন দেখি আমার মুরগির সবগুলো ডিম পাড়া শেষ, বা মাঝামাঝি ডিম পাড়া শেষ পর্যায়ে, শেষের দিকে আছে, তখন আমি ফিডটা দিই। কারণ স্টার্টার ফিডটা দেশি মুরগির জন্য তেমন একটা দিতে হয় না, কারণ দেশি মুরগি এমনিতেই প্রাকৃতিকভাবে লালন পালন করে অনেক কিছু খায়, অনেক পোকামাকড়, এটা সেটা। তো সেই জন্য আমার এই ফিডটা ব্যবহার করতে হয় না। তবে আমি যখন দেখি মুরগির ডিম পাড়া শেষ হয়েছে মুরগিগুলো, তখন কিন্তু মুরগির শরীর থেকে এমনিতে অনেকটা ভিটামিন, ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয়, তখন আমি ফিডটা ব্যবহার করি। আর যেহেতু আমার এখানে মোরগ থাকে, বিভিন্ন রকমের মুরগি আমার থাকে দেশি মুরগির ভিতরে, তাহলে আমি কি করি, আমি সেই জন্য খাওয়ানোর আগে 10 বার ভেবে চিন্তে জেনে বুঝে তারপরে আমি খাবার
খাওয়াই ওদেরকে বা ওদের জন্য খাবার তৈরি করি। তো বেশিরভাগ খাবার আমি ওদেরকে বুট্টা ভাঙ্গা, গম, মোটা চাউল, ওই যে আরেকটা আছে শুটকির গুঁড়া, ওটা মাঝে মাঝে এখানে পাই, আবার মাঝে মাঝে পাই না। ওটা কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, তো ওটা আমি নিয়ে আসি। তারপরে আমি ওদেরকে মাঝে মাঝে ওই যে যে কবুতরের যে খাবারটা, ওটা কিন্তু পাঁচমিশালি খাবার, ওটা খাওয়ালে মুরগির জন্য অনেক উপকার হয় অনেক। আর সাথে আমি ধানও মিক্সার করি, তবে ধানটা একেবারে কম দিই, যেহেতু আমি জানি এটা আমার ধারণা বা আমি এটা বুঝি যে ধানে মুরগির ডিম কম দেয়, তো সেজন্য আমি ধানটা একেবারে কম দিই। সব কিছু যদি 3-4 কেজি করে মিক্সার করি বা আরও বেশি কম, কিন্তু ধানটা একেবারেই কম মিক্সার করি আমি সাথে। আর সাথে তো আমি আপনারা অবশ্যই সাথে লবণ দিবেন। লবণ দিলে মুরগির খাবারের মুখের রুচিটা কিন্তু বাড়বে। মুরগির মানুষের মুখে যেরকম স্বাদ থাকে, মুরগিরও ঠিক সেম একই রকম। তো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এর আগেও আমি খাবার তৈরি করি দেখাইছি, কি খাবার খাওয়াই সেগুলো দেখাইছি। হাজার হাজার ভিডিও পড়ে রয়েছে, কিন্তু আপনারা অনেকেই মানে পুরো ভিডিও দেখেন না, যার জন্য কথাগুলো বোঝেন না। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবে আমি যেভাবে পালন করি আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করি সব সময়। আমার মুরগিগুলো সবসময়ই ভালো খাবার মানে খাইতে চায়। যেমন আমাদের মুরগিগুলো সবসময় ভাত একেবারে আমরা কম দিই, কারণ ভাত খাওয়ানো সম্ভব হয় না, আমরা মানুষ অল্প, ভাত অল্প রান্না করি। আর বর্তমানে ভাতের চালের যে দামটা, এই দামে মুরগিকে যদি খাওয়াই, তাহলে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা মানে লস। যার জন্য মোটা চাউলটা আমি কিনে আনি, ওটাও কম না, প্রায় 40-46 এরকম করে কেজি পড়ে আমাদের এখানে। যেহেতু আমি সবসময় একসাথে মানে কিনি না, মানে যখন যেভাবে পারি সেভাবে মুরগির খাবারটা কিনে আনি, তাহলে আমার সেজন্য আমি মানে চূড়া কিনতে হয়, সেজন্য হয়তো দামটা বেশি আসে। যদি বস্তা সহকারে কেনা যায় তাহলে কিন্তু দামটা অনেক কম হয়, লাভবান হওয়া যায়। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা আমি করছি মুরগির খাবার না খাওয়ার কারণ। তো আপনারা সব কিছু সর্বদিকে খেয়াল রাখতে হবে, বারবার খাবার পাল্টাবেন না, হয়তো মাঝে মাঝে পাল্টাবেন। আবার দেখা গেছে একসময় সব খাবার দিবেন ভুট্টা ভাঙ্গা টাঙ্গা সহ, আবার কয়েকদিন পর অনেক দিন পরে ওরা এগুলো খাইতে খাইতেও কিন্তু ক্লান্ত হয়। এর মধ্যে আপনারা শাক সবজি দিবেন সপ্তাহে 2-3 বার। আপনারা যারা কম মুরগি পালন করেন তারাও একটা রুটিনের ভিতরে চলে আসবেন। আর মুরগিকে অবশ্যই শাকসবজি দেওয়া দরকার। আমরা সবসময় মুরগিকে শাকসবজি দিই। আর আপনারা বাড়িতে থাকা তরকারির ছোকলাগুলো আপনারা চুলার উপরে ভাত রান্নার পরে রেখে দিবেন, যারা আর কিছু রান্না করেন তারা। আর যারা করে না তারা কুচি কুচি করে একেবারে কুচি কুচি করে ব্লেন্ডার করে আপনারা খাবারের সাথে মিক্সার করে দিতে পারেন। এভাবেও আপনার মুরগির মুখের স্বাদটা থাকবে। তবে শাক সবজি দেওয়ার আগে আপনারা একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ বালুজনিত খাবারটা খাইলে আমি মনে করি শাকের সাথে যে বালুটা থাকে ওটা খাইলে কিন্তু মুরগির আমাশা দেখা দেয়, রক্ত আমাশা হতে পারে, এতে কিন্তু বড় ধরনের সমস্যা। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।